বাস্তবায়ন করলে ততটা হেদায়াত, ততটা সঠিক রাস্তা পাবে না অন্য কিছু দিয়ে যতটুকু উপকার হবে কোরআন দিয়ে, তাই না? আমাদের বাজারে তবলিগ আছে না, আমি তবলিগ পবলিক কারোর বিরুদ্ধে বলি না, আমি এই জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করে করে সঠিকটা বলি, আর মানুষ আমার নাম দিয়েছে রাজমিস্ত্রি। কি বলছি বুঝতে পারছেন না? বলছি রাজমিস্ত্রি কাজ করে। বলছি রাজমিস্ত্রি যদি হই তা নবী ইব্রাহিম বেটা ইসমাইল দুজনে রাজমিস্ত্রি কাজ করেছিলেন, ক্ষতি কি? আমি তোমার সেই রাজমিস্ত্রি যে বিল্ডিং তৈরিও করতে পারে, ছেনি হাতুড়ি দিয়ে ভাঙতেও পারে, তোমার মাজার ভেঙে তবে ছাড়বো। কি বলো বুঝলে না? তোমার তাবিজের ঘর ভাঙবো তবে ছাড়বো, তার আগে নয়। উচিত কথা বললে পরে মুখটি হয় তার ভারী। তবলিগ জামাত একটা মানুষ 40 দিনের জন্য যাচ্ছে, যারা তবলিগ জামাত এখানে করেন বা পাশে আসে যারা করেন, এখানে কেউ থাকতে পারেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহর কসম আপনাকে আমি চিনি না, আপনার বিরুদ্ধে আমি বক্তব্য রাখার আমার উদ্দেশ্য নয়, শুধু সঠিক কথাটা জেনে যান। 40 দিনের জন্য আপনি তবলিগে গেলেন, ফরজ নামাজের পরে বলছেন দাঁড়িয়ে উঠে বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে। আলোচনা হবে কি দিয়ে? পকেট থেকে একটা বই বার করছে, তার নাম ফাজাইলে আমল, আর এক পকেট থেকে আরেকজন বই বার করছে, তার নাম মুনতাখাবে হাদিস। বার করছে না? করছে। আমি বলতে চাইছি, আমির সাহেব, আপনি জামাতের আমির, আপনি যে লোকগুলোকে বসালেন, পবিত্র আল কোরআনের থেকে উত্তম কোনো বাণী আর নেই। আপনি দুটো কোরআনের বাংলা অনুবাদ করে মানুষকে শোনান, একটা ছোট্ট সূরার ব্যাখ্যা করে মানুষকে শোনান, এতে কাজ কম হবে না বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। যখনই এই কথাটা আপনি বলতে যাবেন, তখনই উনি বলবেন আমাদের উপর মহল থেকে এটা মানা করা আছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এই তবলিগ যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই তবলিগে কোনো সফলতা আসতে পারে না, কোনো সফলতা আসতে পারে না। আরে 200 বছর আগে তবলিগ জন্ম হয়েছে, ওই বাংলাদেশের তুরাগ নদীর তীরে ইলিয়াস আর সাদ গোষ্ঠী দুজনে মিলে মারামারি করছে, 4 জনকে মেরে দিয়েছে তবলিগ জামাতের লোকেরা, 4 জনকে মেরে দিয়েছে পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তবলিগ নয়। আল্লাহ পর্যন্ত বলছেন লিতুনজিরা বিহি, আপনি মানুষকে ভয় দেখাবেন এইটার মাধ্যমে। তার মানে কোন মানুষকে তবলিগ দাওয়াত দিতে গেলে কি দিয়ে দিতে হবে? কোরআন দিয়ে দিতে হবে। তার আগে আল্লাহ একটা কথা বলছেন, এই দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, বিশৃঙ্খলা হয়, তাহলে আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে। এইবার একটা আশ্চর্য কথা বলি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করি, আমাদের আকীদা এবং মানহাজ সঠিক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সারা পৃথিবীতে সহিহ হাদিস এবং কোরআনের উপরে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, কোনো দল যদি দাঁড়িয়ে থাকে, কোনো গোষ্ঠী যদি দাঁড়িয়ে থাকে, আমি তো বলবো সেটাই হচ্ছে আহলুল হাদিস আলেমগণ, সঠিক হাদিস এবং কোরআনের উপরে দাঁড়িয়ে আছে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি, বাংলাদেশের মাটিতে অজস্র দিন যাবত জেলখানার ভিতরে ছোট্ট কক্ষে নির্বাসনে বাস করেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। নাম শুনেছেন? শুনেছেন? ওই লোকটা যদিও তিনি মাযহাবী ছিলেন, পরবর্তীতে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহর বই পড়ে তিনি সহিহ আকীদায় চলে এসেছিলেন। উনি ছিলেন আহলুল হাদিস, বাংলাদেশের প্রখ্যাত আলেম। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা নাম শুনেছেন। কখনো জলসায় যাচ্ছে মেরে হাত ভেঙে দিচ্ছে, কখনো তার গাড়িতে ইট মারছে, আবার কখনো তার নামে 500 কোটি টাকার মামলা। আপনারা বাংলাদেশের প্রখ্যাত আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে বসেছিলেন। আপনারা জানেন সারা ভারতবর্ষের গৌরব, সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক দেশের মাটিতে টিকে থাকতে পেরেছেন? পারেনি। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের মাটির বড় একজন আলেম আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, ওনাকেও জেলখানাতে বন্দী করা হয়েছিল।
আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ চাঁদপুরের আনোয়ারুল হক ফাইজি সাহেব আসামের মাটিতে ঘরে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাবার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যারা সহিহ হাদিস এবং কোরআনের পক্ষে যারা কথা বলেন বিপদ তাদের উপরে আসবেই, এই কথাই চূড়ান্ত। সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে একটা পীর সাহেবকে আপনি প্রমাণ করেন যে পীর সাহেবটা জেল খেটেছে, যে পীর সাহেবের পিছনে মামলা লেগেছে, যে পীর সাহেবের গাড়ি ভাঙচুর করেছে, যে পীর সাহেব সত্য কথা বলার কারণে জাতি তাকে অপমান করেছে, একটা পীর সাহেবকে আপনি দেখাতে পারবেন না। সারা পৃথিবীর মাটিতে যত অজস্র ভাবে অন্যায় ভাবে আলেম ওলামাদের উপর অত্যাচার হয়েছে, সমস্ত আলেম ওলামা সহিহ আকীদার মানহাজের উপরে এবং দ্বীনের সঠিক কথা বলার কারণে এ আযাব তাদের সহ্য করতে হয়েছে। তার মানে বোঝা যায় আজও পর্যন্ত কোরআনের সঠিক কথা বললে মানুষ মেনে নেবে না। হুজুরকে কেন মারে না? পীর সাহেবের গাড়ি ভাঙচুর করে না কেন? পীর সাহেব তো কোরআনের কথা বলে না। পীর সাহেব বলে কি? বলছে একটা বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি? ভালো করে বুঝবেন, খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরের কি? বলছে এক বদনার ভিতরে আনা সাগরের সব পানি বন্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে তাকবীর, আল্লাহু আকবার। সারা 2025 সালে মানুষের মাথাতেও গোবর আছে। হুজুরের ওয়াজ কি? ও ভাইরা মায়েরা খালারা নারীরা, কি হলো? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, হঠাৎ করে একটা সরু নদীতে নৌকা নিয়ে যাচ্ছে, একটা বাঘ এসে খাবে বলে নৌকায় নাপ মেরেছে। পীর সাহেব তখন বলছে এই বেটা বাঘ। আমি পীর সাহেব বলছি, বাপ কেন বলছে? হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করবেন। আচ্ছা আমি সারা বাংলার ছোটখাটো যাই বলুন সারা বাংলা জুড়ে একজন বক্তা, আমি কিছু জানি আর না জানি, বক্তা। আমি আপনাদের গ্রামে আসছিলাম, একটা খড়ির সাপ, বিষধর সাপ এরকম করে ফেনা তুলেছে কামড়াবে বলে। আমি যদি বলে এই বেটা আমি আজকের প্রধান বক্তা মমতাজুল ইসলাম, মারবো বাঁ হাতের এক চর, বুঝিস না আমি বক্তা। আচ্ছা বলো ও কি বুঝবে? হ্যাঁ, ও বোঝে যে আমি প্রধান বক্তা? বরঞ্চ সাদা বড় পাঞ্জাবি আছে, ছুটিয়েছে কামড়াবে। যে এরকম লোক তো কোনোদিন আগে দেখিনি। সব লুঙ্গি পড়া লোক দেখে প্যান্ট পরা, আন্ডার প্যান্ট পরে বড় পাঞ্জাবি থেকে আগে কামড়া, তাই না? আচ্ছা আমার শুধু সেগুলো মানে কি বলবো, আলেম মানুষ তো গাল দিতেও পাচ্ছি না, তবে মাঝে সাঝে মুখ খুব চুলকায়। এদের কি বলি, এদের কি বলছি বুঝতে পারছেন? কি বলি? 2025 সালে এই বক্তব্য দিচ্ছে যে নৌকায় বাঘ লাফ মেরেছে, আর ও বলছে আমি পীর সাহেব, বাঘ ফিরে চলে গেল। আর একটু আগিয়ে গেল হুজুর, আগিয়ে যাওয়ার পরে কি করলো? বলছে বাঘটাকে দেখতে পাচ্ছে নদীর মাঝখানে, জোর হাত করে বলছে পীর সাহেব ভুল হয়ে গেছে। আপনি যে পীর সাহেব, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা বলুন, বাঘ কোনোদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? পারে? পারে। হুজুরের ওয়াজ কি? হুজুর হাদিস কোরআন বলে না। কি ওয়াজ? ও বাবারা মায়েরা, আমাদের বসিরহাটের একটা পীর সাহেব ছিল আল্লামা রুহুল আমিন। উনি ওই মাদ্রাসা আমিনিয়াতে চাকরি করতেন, বুখারী পড়াতেন। ফজর আজান দিত যখন, বসিরহাট নদীতে তিনি অজু করে মক্কায় গিয়ে নামাজ পড়তেন। আবার সকাল 6টাতে এসে ছাত্রদের বুখারী পড়াতেন। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে এই কি একটা ওয়াজ? হ্যাঁ, এই কি জলসা? আল্লাহু আকবার, আল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? এটা কি জলসা? আর এইসব যত ভণ্ডামি দেখতে পাবেন সব বাংলাদেশে। আমি নিজে চোখে দেখছি, হু হু যে জিকির করে, হ্যাঁ সব বাংলাদেশে। আমি সেদিন দেখছি মোবাইলে একটা হুজুর বসে বসে খুব উজানি পীর, ওর নাম উজানি পীর, এরম 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 করে যাচ্ছে আল্লাহ 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 আল্লাহ, স্টাইল আলাদা। আর একজন এসে লুঙ্গিটা উঁচু করে ওর মাথার ভিতরে এরকম করে দিয়ে স্টেজের উপরে উঠে গেছে। আমি নিজের চোখে দেখছি কি পীর রে বাবা, এত পবিত্র জিনিস তোর মাথাতে ঠেকাচ্ছে, তাও লজ্জা শরম নাই। এই কি একটা জিকির? কেউ বাঁশের উপরে উঠছে, হ্যাঁ এসব কি দেখেন না মোবাইলে? আশ্চর্য ব্যাপার। ভণ্ডামিতে ভরা। এই ভণ্ডদেরকে কেউ মারেও না, অ্যারেস্ট করে না, মামলা হয় না, কিচ্ছু হয় না, কারণ ও দিনের সঠিক কথা বলে না। কি বললাম বুঝলেন? ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের
শাড়ি ধরে টেনেছে ভারতে? রাজ্জাক বিন ইউসুফ কারো মেয়ের ওড়না ধরে টানে? তাহলে ওদের বিরুদ্ধে এত মামলা কেন? হ্যাঁ, এত মামলা কেন? এই যে কোরআনের সঠিক দাওয়াত দিলে মানুষ মানবে না, তার উপরে চড়াও হয়ে যাবে। কি বললাম বুঝলেন?